রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? একবার। সাথে সাথে গিফট 30টা। গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। এবার সবাই মিলে একটু কষ্ট যদি না হয় আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করে বলবেন, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? আরেকবার বলি। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, এই জবানটাকে আল্লাহর নামের জন্য, প্রশংসার জন্য উন্মুক্ত মনে একবার বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসা আপনি ব্যয় করলেন, এবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস ডাক দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাসরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়, বলেন সুবহান। অল্প পরিশ্রম, বেতন বেশি, যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম কম মানে চোখও লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী। সে কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, সমাজও একটা পরিচিতি, সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর, কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে, মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরা দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নেবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহর 1 সেকেন্ডে এত বিশাল বেতন। তখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান। মালিক যেমন, বলেন না, বেতনও তেমন। মালিক যেমন, বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি। আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি। আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দরবেদর ডানে বামে ঘুরতে থাকি। আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না, হবে না, হবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করে। সুবহান। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটা কাজ করি, শেষ করে দিই। পিছনের বাইরা কি বলেন, শেষ করে দিব? হ্যাঁ, ওই হদ্দ 2টা পর্যন্ত। আল্লাহ মহাব্বতকে কবুল করুক। আমি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি বাবা, এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। ওই আল্লাহ সর্বদা দয়া দিতে প্রস্তুত। বুঝবেন কথা, ওই আল্লাহ সর্বদা দয়া দিতে। এই আল্লাহ, আল্লাহ তাআলার দয়াটা সবসময় ডাইরেক্ট দেয় না। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। নবী রাহমাতুল লিল নবীজি কে ইলাহা, সবাই কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা। অধ্যকার মুহিব্বানে রাহমাতুল লিল আলামিন যুব সংগঠনের এবং এলাকাবাসীর আন্তরিকতায়, ভালোবাসায়, মহাব্বতে আজকের এই সজ্জিত এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের বেশি উপরে উঠে যাচ্ছে মান্যবর সভারত্ন খতিবে মুকররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সুলাইমান আলী রজবী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকের আওয়াজটা আর একটু বড় হবে, আর একবার বলি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা সগীরা, জানা অজানা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা নিবেদন করছি।
অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে যথাসময়ে আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি সবার কাছে বিনয়ের সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। আমি চাইব প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর সবাই নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে ভেবে দেখবেন, সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আশেকের আওয়াজ এত আস্তে হয় না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক।